আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, হাঁসের মাংস ভুনা। এখানে আমি কয়েক টুকরা হাঁসের মাংস নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নেব। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। আমি হাঁসের মাংস আলু দিয়ে রান্না করেছিলাম কয়েকদিন আগে। সেখানে হাঁসের মাংস কিভাবে আমি পুড়ে নিয়েছি, কীভাবে পরিষ্কার করেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন। এই তো আমি আবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে আমি এখানে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 3 চামচ পেঁয়াজ বাটা এখানে দিব। এক চামচ রসুন বাটা দিব এবং দিব 1 চামচ আদা বাটা। দিয়ে দিব 2 চামচ গরম মশলা বাটা। এখানে গরম মশলা বলতে আছে জিরা, এলাচ, দারুচিনি বাটা। আমি এই 3টা মশলাই এখানে বেটে নিয়েছি, মিক্স করে নিলাম। এবার একটু তেলের মধ্যে ভাজবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে তরকারির মধ্যে। এই তো আমি প্রায় 2 মিনিট এটাকে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিব কয়েকটা তেজপাতা। এই তো তেজপাতাগুলো দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদ গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে মিক্স করে নেব। রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, রান্না করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবার যে হাঁসের মাংসগুলো আমি ধুয়ে রেখেছি, হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আমি হাঁসের মাংসগুলোকে মিক্স করে নেব। মিক্স করা শেষ। এখানে আমি একটু টমেটো সস, প্রায় 2 চামচ টমেটো সস আমি এখানে ব্যবহার করব। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু টমেটো সসটা দিলে স্বাদটা, টেস্টটা ভালো আসে। মাংস, যে কোনো মাংস, হাঁসের মাংস, গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন, সসটা দিলে একটু স্বাদ বাড়ে। এই তো আমি দিলাম। 5 মিনিটের জন্য আমি কষাতে দিয়ে দিব, ঢাকনা দিব। 5 মিনিটের মধ্যে আমি আবার মাঝখান দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। লেগে যাচ্ছে বারবার। এই যে দেখুন, আমি কিন্তু লো হিটের থেকে একটু হিট বাড়িয়ে আমি করছি, মিডিয়াম হিটের থেকে একটু কম হিট দিয়ে আমি মশলাটা কষাচ্ছি, তাও নিচে দিয়ে লেগে যাচ্ছে। আমি বারবার অনবরত লাড়ছি এবং দিয়ে দেবো গুঁড়া। আপনারা যে কোনো মুদি শপে পেয়ে যাবেন একটি গুঁড়া মশলার প্যাকেট, 10 টাকা প্যাকেট করে পাওয়া যায়। এই 1 প্যাকেট গুঁড়া মশলাই আমি এখানে দিয়ে দিলাম এবং দিয়ে দেব 1 মগ পানি এখানে আমি অ্যাড করলাম। করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 মিনিটের মাঝখান দিয়ে আমি এখানে একটু গরম মিক্স মশলা ব্যবহার করলাম। এখানে মিক্স মশলা আমার কাছে কোনো হাঁসের মাংসের মশলা ছিল না, আমি একটু মুরগির মাংসের মশলা ছিল। আমি মুরগির মাংসের মশলাটাই উপর দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো। আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, টেস্টটা ভালো আসে। এ তো দেখুন 20 মিনিট পর আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। হাঁসের মাংসের রঙটাও খুব সুন্দর হয়েছে এবং মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমার রান্না শেষ। আবার আমি গ্যাসের চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল হাঁসের মাংস ভুনা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কার কার হাঁসের মাংস পছন্দ বা অপছন্দ অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। নিত্য নতুন রান্নাগুলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।